নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মাইন্ড স্টাডিজে তোমাকে স্বাগত জানাই। দেখো, আজ যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির আইসিডিএস রিক্রুটমেন্ট 2024। আইসিডিএস সুপারভাইজারে মোটামুটি 13,000 ভ্যাকেন্সি আছে। এটা মেয়েদের জন্য বিশাল একটা সুখবর। প্রথমেই ক্লিয়ার করে রাখি, এটা কোনো ছেলেদের পোস্ট না, এটাতে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আরেকটা কথা, যদি তুমি আমাদের কয়েকটা ক্লাস শুরু হয়েছে, সেই ক্লাসের নোটিফিকেশন যদি পেতে যাও, রিজনিং এর ক্লাস আমি টপিক ওয়াইজ করাচ্ছি। যদি সেখানে তুমি যুক্ত হতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। যখন ক্লাস হবে আমি ওখানে ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে স্মার্ট মাইন্ড স্টাডিজ, এটা বলে সার্চ করবে। এটা বলে সার্চ করলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই যে টেলিগ্রাম চ্যানেল, তুমি সার্চ করে দেখবে, এটাই পেয়ে যাবে। চলো, যেটা বলছিলাম, এই ডাব্লিউবিপিএসসির ক্রাইটেরিয়া কি, কিভাবে হচ্ছে, পরীক্ষা কিভাবে হবে, তুমি কত নাম্বার মোটামুটি পাবে, কাট অফ অ্যাপ্রক্স কত গিয়েছিল আগের বার, এগুলো সব ডিটেলসে আমি এই ভিডিওতে কভার করে দেবো, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে, কিভাবে করতে হবে, সেগুলো তোমাকে আমি বলে দেবো। তো এই ডাব্লিউবিপিএসসির সিলেকশন প্রসেস 3টা স্টেজে হয়। 3টে স্টেজ কি কি? একটা হচ্ছে প্রিলিমস হয়, একটা হচ্ছে রিটেন টেস্ট হয়, আর একটা হচ্ছে কি হয়, ইন্টারভিউ হয়, ঠিক আছে? প্রিলিমস কি হবে? প্রিলিমসে হবে, প্রিলিমস হবে তোমার 100 নাম্বার সামথিং। আচ্ছা, রিটেন টেস্ট 400 নাম্বার সামথিং হয়। আচ্ছা, আর তোমার ইন্টারভিউ 50 নাম্বার সামথিং হয়, ঠিক আছে? আর বাকিতে আসি। প্রিলিমসে প্রিলিমসের সিলেবাস কি দেখে নাও। প্রিলিমসের সিলেবাস ভালো করে মন দিয়ে দেখবে। প্রিলিমসের সিলেবাস হচ্ছে জিকে জিএস। যদি জানো, জিকে জিএস তোমার যদি ভালো করে পড়া থাকে, তাহলে প্রিলিমস মোটামুটি তুমি এগিয়ে যাবে প্রিলিমসে। দেখো, জিকে জিএস এগিয়ে নিয়ে যেতে পারে আমাদেরকে, সিলেকশন এনে নিতে পারে ম্যাথ আর রিজনিং, ঠিক আছে? এই দুটো জিনিস সিলেকশন এনে দেবে। তাহলে জিকে জিএস, ম্যাথ, রিজনিং, এগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে, খুব ভালো করে পড়তে হবে। মনে রাখবে, জিকে জিএস সব সময় এগিয়ে নিয়ে যাবে, আর ম্যাথ আর রিজনিং তোমার সিলেকশন করিয়ে দেবে, ঠিক আছে? এটা মাথায় রেখো কিন্তু, ম্যাথ রিজনিংকে কেউ হালকাভাবে নেবে না। আচ্ছা, এবার মেন্সে আসি। এটা হচ্ছে মেন্স। মেন্স কিন্তু ডেসক্রিপটিভ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। মেন্স হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে? ডেসক্রিপটিভ মানে লিখতে হবে ভাই, ঠিক আছে? পেপার কি কি আছে? ইংলিশ, ইংলিশ ডেসক্রিপটিভ। তুমি বেঙ্গলি পেপার টু কি, বেঙ্গলি, হিন্দি, উর্দু, তোমার তো ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলা, তো আমরা বাংলায় নেব। তো বেঙ্গলি, হিন্দি, উর্দু আমাদের যা আছে আমরা বাংলায় নেব। আচ্ছা, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তার 3 নাম্বার পেপার। আর 4 নাম্বার পেপার কি? 4 নাম্বার পেপার হচ্ছে অ্যারিথমেটিক, মানে পাটিগণিত, অঙ্কের পাটিগণিত থাকবে, একদম সহজ বিষয়। আমার মনে হয় অঙ্কের সব থেকে সহজ পার্ট হচ্ছে পাটিগণিত। আচ্ছা, এবার পিএসসির আইসিডিএস এই এলিজিবিলিটি কি আছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এই মানে চাকরি পরীক্ষাটার ফর্ম ফিল আপের জন্য তোমার কতটা যোগ্যতা লাগবে। দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট। মানে তুমি যদি যে কোনো একটা সরকারি নির্দেশপ্রাপ্ত যে কোনো একটা যদি ইউনিভার্সিটি থেকে যে বিএ বিএসসি বা মানে ব্যাচেলার্স ডিগ্রি করে রাখো, সহজ কথায়, তাহলেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? যে কোনো স্ট্রিমে হতে পারে। তুমি ইতিহাস অনার্স করেছো, তুমি পাশে পড়েছো, সেই সব নিয়ে মতলব নেই। তুমি গ্র্যাজুয়েশন করে রেখেছো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, এবার এত খাটাখাটনির পর তোমার মাথায় আসবে যে আমি চাকরিটা পেলে স্যার, তাহলে স্যালারি কত পাবো? তোমার স্যালারি হবে 7,100 থেকে শুরু, দেখো, 37,600, ঠিক আছে? মোটামুটি তোমার পে স্কেল থাকবে 3600, 3,600। আর তুমি স্যালারিটা যেটা মাসে পাবে, তোমার যে মাসে সব কেটে ফেটে একটা স্যালারি আছে না, ইন হ্যান্ড যে স্যালারিটা পাবে তুমি, এই যে ইন হ্যান্ড অ্যাপ্রক্স ইন হ্যান্ড স্যালারি 27,000 সামথিং পাবে। তার সাথে অ্যালাউন্স যুক্ত থাকবে, ঠিক আছে? বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকবে। আচ্ছা, এবার বলে দিই এই রেজিস্ট্রেশন প্রসেসটা কি। তোমার মাথার মধ্যে অনেকক্ষণ ঘুরছে রেজিস্ট্রেশন প্রসেসটা কি। রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে, তুমি পিএসসির ওয়েবসাইটে যাবে, নিউ ইউজার বলে, এই যে এখানে দেখো, এই যে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিপিএসসি লেখা আছে না, এই যে নিউ ইউজার, তুমি যদি নিউ ইউজার হও, তাহলে তুমি পিএসসি পোর্টালে যাবে, ওখানে নিজের মেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, এবং বেসিক ডিটেলস যা থাকবে, তোমার মায়ের নাম, বাবার নাম, এগুলো যা থাকে এগুলো সব দেবে। দিয়ে কি করবে? লগ ইন করবে, দিয়ে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 ওই অ্যাপ্লিকেশন দেখবে আছে, ওখানে গিয়ে ফিল আপ করবে, ঠিক আছে? যখন তোমার জেলায় বেরোবে, আমি তোমাকে আগে সবার আগে জানিয়ে দেবো। তোমার যে যে জেলায় বেরোচ্ছে আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে বাঁকুড়াতে আছে, ঠিক আছে? তোমার জেলাটা এবার যখন হবে তখন আমি বলে দেবো। তুমি একটু আমাদের সাথে যুক্ত থাকবে, তাহলে তুমি জানতে পারবে। রেজিস্ট্রেশন সবাই করতে পারে। পিএসসির ওয়েবসাইটে, ডাব্লিউবিপিএসসির ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখবে। যখনই তোমার এই অ্যাপ্লিকেশন, যখনই তোমার বেরোবে, ঠিক আছে, ফর্মটা আমি তোমাকে জানিয়ে দেবো তোমার জেলায়।
এটা কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু তোমার মাথা একদম গুলিয়ে গেছে আমি জানি। এটা কিন্তু যতগুলি জেলা আছে 23টি জেলায় জেলা ভিত্তিক বেরোবে। তো তোমাকে ধীরে ধীরে এগুলো বেরোচ্ছে, তোমাকে আমি সবটি জানিয়ে দেবো কোন জেলায় কখন চলছে। ঠিক আছে, তাই মন দিয়ে আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে দিই। তোমার যদি হাতে একদম না সময় থাকে, শুধু চ্যানেলটা খুলে দেখবে, ভিডিও যদি নতুন দিয়ে রাখি তো সেই ভিডিওর মধ্যেই সব ডিটেলস থাকবে সুপারভাইজার। এবার তোমার মনে আসবে যে সব কিছু রেজিস্ট্রেশন ফেজিস্ট্রেশন করে নিলাম, তাহলে সিলেবাস কি স্যার? তো এই সিলেবাস দেখে নাও। যদি তুমি মেন্সের নিয়ে, যদি মেন্সের কথা বলো, তাহলে মেন্সের এই যে ইংলিশের সিলেবাস কি আছে, রিপোর্ট ড্রাফটিং আছে, ট্রান্সলেশন আছে, মানে তোমাকে ট্রান্সলেট করতে হবে, ইংলিশে দেওয়া থাকবে, হয়তো সেটা বাংলায় লিখতে বলবে, ঠিক আছে, এরকম থাকবে। আচ্ছা, সামারি লিখতে হবে, প্রেসি লিখতে হবে, এগুলো ডিটেলসে তোমাকে লিখতে হবে। বাংলার ক্ষেত্রেও একই। সহজ কথায় ভাই, তোমার যদি গ্রামার সেকশন ক্লিয়ার থাকে, তোমার যদি গ্রামার, আমি বলছি তোমার যদি গ্রামার সেকশন খুব ভালো করে জানা থাকে, তাহলে তুমি বাংলা ইংলিশটা খুব ভালো নাম্বার পাবে। এইগুলো কিন্তু খুব ভালো নাম্বার আসে। এরপর দেখো, এরপর আছে তোমার জেনারেল স্টাডিজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো থাকে, জেনারেল নলেজ, হ্যাঁ, ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো এগুলো স্পেশালি জিওগ্রাফি, এগুলো এগুলো যদি একটু ভালো করে পড়ে রাখো না, অনেকটা পুশ করে দেয় তোমার সিলেকশনে। আমি বারবার বলছি, মনে রাখবে যে তোমার রিজনিং আর ম্যাথ তোমাকে কিন্তু প্রিলিমসের পকার পার লাগাবে, আর জিকে আর জিএস তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, এখানে তোমাকে যে পকার পার লাগাবে সেটা হচ্ছে অঙ্ক, আরেকটা কি রিজনিং। এই দুটো, অঙ্ক রিজনিং, আর অঙ্ক রিজনিং আর ইংলিশ। অঙ্ক এখানে রিজনিং আছে, অল্প থাকবে হয়তো, রিজনিং আসবে অল্প আসবে আমার মনে হয়। আর যেটা পকার পাল লাগাবে সেটা হচ্ছে তোমাকে সিলেকশন করাবে, সেটা হচ্ছে ইংলিশ, আরেকটা হচ্ছে বেঙ্গলি, আরেকটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, আর জিকে জিএস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, লাস্ট স্টেজ কি? লাস্ট স্টেজ হচ্ছে তোমার ইন্টারভিউ হবে, যেটা আমি আগেই বলেছিলাম। এ দেখো, 50 নাম্বারের ইন্টারভিউ হবে, সবকিছু তুমি ক্লিয়ার করলে 50 নাম্বারের ইন্টারভিউ হবে। 50 নাম্বারের ইন্টারভিউ হওয়ার পর তুমি প্যানেলের নাম বেরিয়ে যাবে, তোমার যদি সিলেকশন হয় তাহলে তোমার প্যানেলের নাম বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রিলিমস ওই যে বলেছিলাম এমসিকিউ হয়। দেখো, অবজেক্টিভ টাইপ 4টা অপশন থাকবে, একটা ক্লিক করতে হবে। এটা কতক্ষণের হবে? ডিউরেশন 1 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, 100 নাম্বারের পরীক্ষা। আচ্ছা, আর এখানে ডিটেলসে দেওয়া আছে, দেখো, ইংলিশ 100 নাম্বার 90 মিনিট, বাংলা 100 নাম্বার 90 মিনিট, পেপার জেনারেল জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স 90 মিনিট, পেপার 4 অ্যারিথমেটিক 100 নাম্বার 90 মিনিট, এগুলো সময় পাবে। দেখো, 400 নাম্বারের পরীক্ষা, 360 মিনিট সময় পাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, আগের বার কি কাট অফ এসেছিল 2020-তে। যদি কাট অফ দেখি, ডাব্লিউবিপিএসসির কাট অফ অ্যাপ্রক্স, রিলিজ করেনি কাট অফ, অ্যাপ্রক্স যদি এক্সপেক্টেড কাট অফ, এই যে লিখে দিয়েছি এক্সপেক্টেড কাট অফ 2020 দেখি, আনঅফিস মানে আনরিজার্ভড যারা ছিল, তাদের 70 থেকে 75 গেছিল। 70 থেকে 75 আনরিজার্ভড ইউআর। এক্সপেক্টেড কাট অফ মানে 70%, যা নাম্বার ছিল তার 70%। 70 থেকে কাট অফ মানে তুমি উল্টো ভেবেও নিও না, আমি বলছি যা 400, 70% এরকম টাইপের ছিল। ক্লিয়ার? তুমি ইউআরটা দেখলেই বাদবাকি ক্যাটাগরি আমি বলছি না, ইউআরটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে বাদবাকি তোমাকে কত নাম্বার পেতে হবে। হ্যাঁ, তুমি মন দিয়ে জাস্ট পড়াশুনো করো, ফোকাস হয়েতে পড়ো। এটা কিন্তু একটা বড় সুযোগ, যারা গ্র্যাজুয়েশন করে রেখেছে তাদের কাছে একটা বড় অপরচুনিটি, এই আইসিডিএস সুপারভাইজার। যদি আইসিডিএস সুপারভাইজারের একদম খুব মন দিয়ে পড়ো না, ইজিলি ক্লিয়ার হবে। মেয়েদের পক্ষে একটা বড় সুযোগ। ঠিক আছে, চলো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা পছন্দ হলে একটা কমেন্ট বা লাইক করে দিও। আর তুমি, আমাদের রিজনিং ক্লাস চলছে এই মুহূর্তে, তুমি যদি রিজনিং ভালোভাবে শিখতে চাও, তাহলে আমি প্রিমিয়াম কন্টেন্ট, পেড ভার্সনের কন্টেন্টই দিই, সেগুলো তুমি ভালো ক্লাস দেখলেই বুঝতে পারবে। সেগুলো যদি তুমি শিখতে চাও, তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।